করে নামাজ পড়বে, সেখানে আপনার মুখের দুর্গন্ধের কারণে মানুষটা নামাজ পড়তে পারছে না। তো মুখের দুর্গন্ধের কারণে যদি একজন পাশের মানুষ নামাজ পড়তে না পারে, আপনি যখন আপনার স্ত্রীর কাছে যান, সেই স্ত্রী আপনার মুখের দুর্গন্ধের কারণে সে সেখানে থাকতে পারে না, কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না, কষ্ট হয় কি হয় না? সুতরাং স্ত্রীকে এভাবে কষ্ট দিবেন না, স্ত্রীকে আঘাত করে, স্ত্রীকে মানসিক চাপ দিয়ে কখনো কষ্ট দিবেন না, তাহলে আপনার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে। এবং 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন না, আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, এবং আল্লাহ তাআলা যদি কারো উপরে অসন্তুষ্ট হয়ে যান, তার উপরে গজব এমনিতেই চলে আসে। সুতরাং স্ত্রীকে কষ্ট দিলে এই 4টি বিপদ দুনিয়াতে আপনার উপরে চলে আসবে। এজন্য অবশ্যই আমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব, স্ত্রীকে কষ্ট দিব না। স্ত্রীরা একটু বক্র, একটু বাঁকা, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে কথা বললেই হবে। স্ত্রীরা কিন্তু একটু বক্র, একটু বাঁকা। কোন নারী যদি বক্র না হয়, তাহলে ওই নারীর ভিতরে নারীত্বের মজা পাওয়া যায় না। ভালো করে বুঝেন, কালো রং অনেকের কাছে অপছন্দনীয়, কিন্তু চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয়। বক্রতা ভালো লাগে না, কিন্তু নারীরা বক্র না হলে নারীত্বের মজা পাওয়া যায় না। সুতরাং নারীরা বক্র, এটাই নারীদের সৌন্দর্য। এজন্য নারীদের সাথে বুঝিয়ে শুনিয়ে কথা বলবেন, নারীদেরকে বেশি চাপ দিতে যাবেন না, ভেঙে যাবে, তালাক হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স কিন্তু সব সমস্যার সমাধান নয়। এজন্য অবশ্যই আপনার স্ত্রীকে আপনি বুঝাবেন, আপনার স্ত্রী হচ্ছে আপনার, তার সাথে ভালো ব্যবহার করুন, সংসারে সুখ আসবে, শান্তি আসবে, ইবাদত করে মজা পাবেন ইনশাআল্লাহ।